স্টেট প্রেসিডেন্ট কনজিউমার অর্গানাইজেশন ইন্ডিয়া। আজ আমরা আমাদের আসানসোল কল্যাণপুর হাউজিং অফিসে উপস্থিত হয়েছি। আমাদের সকল পদস্থ মেম্বার যারা আছেন তারা আমাদের সাথে রয়েছেন। আপনারা জানেন বিগত কয়েকদিনে আমরা খুব দুঃখজনক একটা ঘটনার সম্মুখীন হয়েছি, যেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া বোয়িংয়ের একটি বিমান যান্ত্রিক ত্রুটি হোক বা সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু এই দুর্ঘটনার জন্য আমরা 300-র কাছাকাছি প্রাণ হারিয়েছি, যার মধ্যে আমাদের ভারতবর্ষের সদস্যরাও আছেন, কিছু ব্রিটিশ নাগরিকও আছেন এবং তার সাথে সাথে কিছু জুনিয়র ডাক্তার যারা আগামী দিনে হতে পারত MBBS MD বা কোনো স্পেশালিস্ট হয়ে আমাদের ভারতবর্ষের সেবা করতে পারত। এবং সবথেকে বড় বিষয়, এই দুর্ঘটনা যখন হয়, এই দুর্ঘটনার হওয়ার মুহূর্তে আমি বলতে দ্বিধা নেই, আই স্যালুট টু দোজ পাইলটস যারা মৃত্যুকে সামনে দেখেও শেষ অবধি নিজেদের দায়িত্ব ছাড়েননি। তারা সেই পাইলট সিটে বসে আমরণ চেষ্টা করে গেছেন 270-75 যতজনই যাত্রী ছিলেন তাদের প্রাণ বাঁচাবার, এবং এইভাবে নিজের সামনে মৃত্যুকে দেখে শেষ অবধি নিজের দায়িত্ব পালন করে যাওয়া। এই বিষয়ে কুর্নিশ জানানোর মতন আমাদের ভাষা নেই। তাদের পরিবার এবং সবথেকে বড় কথা তাদের সাথে রিলেটেড যারা যারা রয়েছেন তাদের কাছে এই আগামী দিন একটা দুঃসহ হতে পারে। আমরা হয়তো একটা মোমেন্টের মাধ্যমে বেদনা জানিয়ে আগামী 1 মাস 2 মাসের মধ্যে তাদের ভুলে যাব, কিন্তু যে ক্ষতি তাদের পরিবারদের হয়েছে, এই ক্ষতি এবং এই ক্ষত ভরতে কিন্তু দীর্ঘদিন সময় লাগবে। আশা করি আমাদের সরকার আরও সাবধান হবেন এবং এইভাবে যেভাবে আমরা 300-র কাছাকাছি প্রাণকে হেলায় হারালাম, এই দুর্ঘটনা আগামী দিনের আমাদের আর দেখতে হবে না। নমস্কার, আমি অরিজিৎ ঘোষ, কনজিউমার রাইটস ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কিং প্রেসিডেন্ট। আপনারা শুনেছেন বেশ কিছুদিন আগে আহমেদাবাদের যে এয়ার ইন্ডিয়ার প্লেন দুর্ঘটনা হয়েছিল, বহু মানুষের মৃত্যু হয়েছে, বহু মানুষ ক্ষতবিক্ষত অবস্থায় প্রাণ হারিয়েছেন। আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং জানাচ্ছি যে যে সমস্ত মানুষ ওই সময় ওই মুহূর্তে উদ্ধারের কাজে নেমে গেছিল তাদেরকে, সেই সব মানুষদের স্যালুট জানাই। বিশেষ করে এয়ার ইন্ডিয়ার যে পাইলট যারা ছিলেন তারা অনায়াসেই নিজেরা বেরিয়ে আসতে পারতেন, কিন্তু তাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করে সব মানুষের সাথে নিজেকে মৃত্যুটাকে বরণ করে নিয়েছেন। এর থেকে বড় ত্যাগ আর কি হতে পারে। আমরা এই থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিলাম এবং এটাও আমরা শিক্ষা নিলাম বা আশা করছি যে ভবিষ্যতে এরকম ধরনের প্লেন ক্র্যাশ হবে না এবং মানুষ যে কোনো জার্নি করবে, জার্নি নিশ্চিন্তে করবে। এইভাবে আমরা একে অপরের সাথে যোগাযোগ করে রাখবো। কিন্তু এই ব্যাপারে আমাদের কনজিউমার রাইটস ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল গ্রুপের একটা পার্ট আছে। আমরা এই সমস্ত মানুষদের পাশে আমরা আছি, মানসিকভাবে আছি। যদি কোনো রকম অন্য রকম আমাদের সাহায্য লাগে আমরা সেটাও করতে প্রস্তুত, এবং আমরা যাদের সঙ্গে সহমর্মী এইরকম এই ভাবনাটা জানাবার জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং এই বিষয়ে আমরা আলোচনা করছি এবং তাদের প্রতি আমাদের নীরব সমবেদনা থাকবে। ধন্যবাদ। नमस्कार, मैं विक्की सिंह, कंज्यूमर राइट्स ऑर्गेनाइजेशन डिस्ट्रिक्ट वाइस प्रेसिडेंट। आज हम लोग जो यहाँ कंज्यूमर राइट्स ऑर्गेनाइजेशन की तरफ से एक श्रद्धांजलि अर्पित करने के लिए आज एकत्रित हुए हैं। आपको मालूम होगा आप सभी को कि कुछ दिन पहले अहमदाबाद में एक एयर इंडिया का एयरप्लेन जो है क्रैश किया था लंदन पिकअप के दौरान। उसमें लगभग 300 से आसपास जो है यात्री जो है डेड किए थे, जिनका पूरा भारतवासियों को बहुत ही अफसोस हुआ है कि ये एक ऐसा घटना हुआ है जो कभी भी ऐसा हमारे भारत में ऐसा कभी पहले नहीं हुआ था। जो ये पहला बार हुआ, ये किस लिए हुआ ऐसा घटना, ये एक जांच का विषय है। जो हम सरकार से हम लोगों का ये डिमांड है कि इसका एक जांच बिठाए कि ऐसा ये क्यों हुआ है। हम इस घटना का मैंने बहुत अफसोस व्यक्त करते हैं और मेरे पूरे कंज्यूमर राइट्स की तरफ से श्रद्धांजलि अर्पित करते हैं।
नमस्कार। मैं अभिमन्यु यादव आसनसोल ब्लॉक प्रेसिडेंट हूँ। आज हम लोग कंज्यूमर राइट्स ऑर्गेनाइजेशन इंडिया के ऑफिस में जो ट्रेन दुर्घटना हुई है, कुछ दिन पहले हुई है, उनको श्रद्धांजलि देने के लिए हम लोग यहाँ पे उपस्थित हैं। আমরা কনজিউমার রাইট অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা বিগত যে এয়ার ক্র্যাশ হয়েছে, সেই এয়ার ক্র্যাশের জন্য আমরা 2 মিনিট নীরবতা পালন করব কনজিউমার রাইট অর্গানাইজেশনের পক্ষ থেকে। আপনারা সবাই সাথে থাকবেন। আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুপর্ণা মুখার্জি এবং আমার সাথে আছে কুলটির ব্লক প্রেসিডেন্ট সবিতা মন্ডল। নমস্কার। আমরা আমাদের সিআরও অর্গানাইজেশনের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল গ্রুপের পক্ষ থেকে যারা নিহত হয়েছেন তাদের প্রতি এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম এবং আশা করব তাদের বিদায়ী আত্মা শান্তি পাবেন এবং ভগবান তাদের খুব ভালো রাখবেন।